ভাবুন আপনি একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, হঠাৎ আগুন লাগলো। আপনি দৌড়ে দরজার দিকে গেলেন, কিন্তু দরজা বন্ধ, তালা দেওয়া। এই একটি সিদ্ধান্ত কেড়ে নিল ৪৬টি প্রাণ। বলছি ২০২৪ সালের ২৯শে ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ট্র্যাজেডির কথা। এই ঘটনায় মারা যান ৪৬ জন, যার বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। প্রায় ২ বছর পর এর তদন্ত রিপোর্ট জমা দেয় সিআইডি। তদন্তে জানা যায় আগুনের সূত্রপাত হয় নিচতলার একটি কফি শপের বৈদ্যুতিক কেটলি থেকে, তারপর দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ সময় ভবনটি মৃত্যুপুরীতে রূপ নেয়, কারণ ৫ তলা পর্যন্ত অনুমতি থাকলেও ভবন ব্যবহার হচ্ছিল ৮ তলা পর্যন্ত। ছিল না জরুরি বের হওয়ার পথ। সিঁড়িতে রাখা ছিল গ্যাস সিলিন্ডার সহ নানা জিনিস, যা পালানোর পথ বন্ধ করে দেয়। ছাদেও ছিল অবৈধ স্থাপনা, এমনকি ছাদে যাওয়ার দরজাও ছিল বন্ধ। এছাড়াও মৃত্যুর সংখ্যা বাড়ানো কারণ ছিল কাচ্চি ভাই রেস্টুরেন্ট। কারণ ভোক্তারা যাতে বিল না দিয়ে বের হতে না পারে, সেজন্য লাগিয়ে দেওয়া হয় মূল ফটক, আর তাতেই আটকা পড়ে প্রাণ যায় অনেকের। এমনটাই উঠে এসেছে সিআইডির তদন্ত রিপোর্টে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে কাচ্চি ভাই। জানান সিআইডির রিপোর্ট ভুল ও বানোয়াট। সম্পূর্ণ বানোয়াট একটা রিপোর্ট। এখানে তো সিআইডি রিপোর্ট যদি দিত, এটা আরো আগেই রিপোর্ট আসতো, তাই না? আর তখন যে ঘটনা ঘটেছিল, তখন সবাই দেখছে কাচ্চি ভাইয়ের স্টাফ কিভাবে মানুষজন বের করার চেষ্টা করতেছে। একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা যে কোনো একটা বানোয়াট করতে গেলে সেটা অবশ্যই সত্যতা নিয়ে তারপরে করতে হয়। প্রায় ২ বছর তদন্তের পর ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে সিআইডি, যার মধ্যে রয়েছে ভবন মালিক ও কাচ্চি ভাইয়ের মালিক ও ম্যানেজার। এটা কি শুধু একটি দুর্ঘটনা নাকি হত্যা? প্রশ্ন সকলের। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।